হাই সব বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। এগ রোল বানাবো। এই যে দেখুন, রুটি বানিয়ে রেখেছি, তারপরে ওই যে পেঁয়াজ কলি কেটে রেখেছি আমি, তারপর শসা, আবার এমনি পেঁয়াজও কেটেছি, এগুলো হচ্ছে স্যালাড। তারপরে একটু আলু ভাজাও দিই, জানেন আমি এগ রোলেতে আমি আবার একটু আলু ভেজেও দিই। এই যে সব কেটে কুটে একদম গুছিয়ে রেডি করে বসে আছে। এই যে দেখুন, আলু ভেজেও রেখেছি। আমার ছেলে কিন্তু খুব ভালোবাসে, জানেন। তো যা হোক, সব রেডি করে রেখেছি। এবারে একটা একটা করে ডিম ভাজবো। মোট 8টা হবে। তো প্রত্যেকটাতে একটা একটা করে, ওই যে ডিম দেখছেন বার করে রেখে দিয়েছি, সব একটা একটা করে প্রত্যেকটাই দেবো, আর একটা একটা করে ভেজে নেব। আর এগুলো শুনতে ভালো লাগে, ঝপ করে হয়ে যায় না গো বন্ধুরা, প্রচুর খাটুনি। একটা দুটো ঘরে খাবে, ঘরের খাবার অনেক করে খাবে, এক একজনের ভাগে 3টে 2টো। আমার ছেলেই তো 5টা খাবে, আমি 2টো খাবো হয়তো, আমার কর্তা হয়তো 2টো খাবে, কিন্তু 4টে 5টা 6টা 7টা 8টা তো হয়েই গেল। 9টা 10টা মনে হয় করেছি, কেননা সকালবেলা আরও 2খানা পড়েছিল। ওহো, মনে নেই। আমার তো আবার বেওড়াটা তো খায় না, ও একটা খেয়েছে, এসে ভাত খেয়েছিল, ভুলেই গিয়েছে। ও রাত্রে এসে এটা খায়নি, উনি বাবু আলাদা মাছের ঝাল করে ভাত ছিল, ভাত দিয়ে খেয়েছে, খায়নি। ওর ভাগেরটা পড়েছিল, 8টাই বানিয়েছিলাম। এই যে দেখুন, এইভাবে বানাচ্ছি। তা বন্ধুরা, আমি ঠিকঠাক বানাচ্ছি তো? আবার কেমন করে বানাবো, আমি যেমন পারি আমি সেটাই দেখাই। আমি কিন্তু কাউকে রান্না শেখাই না বন্ধু, খালি জাস্ট সব একটা একটা করে রুটি ডিমগুলো দিয়ে ভেজে নিয়েছি। এবারে সব সাজানোর পালা, একটু সস দিয়ে। আর জানেন তো, কাগজ নেই, গরম জল হচ্ছে, আমার কর্তা স্নান করবে। তা ওই যে, এই যে দেখুন, ডিমগুলো, এতগুলো ডিম ইউজ করেছি একদিনেই। 10টা ডিম, এই 8টা ডিম চলে গেল। যাক, একদিন একদিন শখ করে তো খাই। বাইরে কিনে খেতে গেলে 30 টাকা 40 টাকা করে দাম না গো, আমিও ঠিক জানি না। যাই হোক, এবারে একটু সব সাজিয়ে গুছিয়ে দিই। আর পেপার নেই, নতুন ঘরে এসেছি তো, সব কাগজ এদিক ওদিক হয়ে গেছে, আর ধুলো ধালা, ওই জন্য আর করলাম না। খালি রোল করে পাকিয়ে রেখে দিয়েছি, আর সবাই একটা একটা করে এমনি হাতে ধরেই খেয়ে নেবে। এই যে ফার্স্টে আমি পেঁয়াজ কালি, টমেটো, তারপরে টমেটো নয়, পেঁয়াজ কালি, পেঁয়াজ, শসা, একটু আলু সুন্দর করে সাজিয়ে দিয়ে এবার টমেটো সস। আর আমি এই টমেটো সস এরকম বড় কিনে রাখি। আমার নাগার ঘরে, জানেন, ম্যাগি হয়, সব কি চাউমিন হয়, এগরোল হয়, তো কত কিনবো, ওই জন্য ওরকম বড় কিনে রাখি, ফ্রিজে রেখে দিই, সারা বছর হয়ে যায়। এই যে এইরকম করে পেপারটা থাকলে ভালো হতো, কিন্তু নেই। যা হোক, এরকম করেই খাওয়া দাওয়া। তো চলুন, সব রেডি হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করবো। একদম সাজিয়ে ফেলেছি বন্ধুরা, কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। ব্লগটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। টাটা, শুভরাত্রি।